বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জগদীশ বসুনিয়া আপনার পাড়ায় এসেছেন আপনার ভোট প্রার্থনা করতে। সেরাপুলজিতে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে নির্বাচিত করুন। এই শহরের বর্ধিত গ্যাস মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যাহার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে সেরাপুলজিতে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সকাল সকাল রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ভোট প্রচার, সেই ছবি আমরা তুলে ধরছি বাংলা টিভি একাই 100 চ্যানেলের পর্দায়। সকাল সকাল শহরের 1 নং ওয়ার্ডের পদযাত্রার মধ্য দিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ রায় বসুনিয়া। এই দিন সকালে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি বলেন, গত লোকসভা ভোটে যাকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত আপনারা করেছিলেন তিনি এখন বসন্তের কোকিল। ভোটে জয়ী হবার পর তাকে আর দেখা যায়নি এই শহরে। পাশাপাশি শহরের কোনো উন্নয়নও হয়নি। এবার মুখ্যমন্ত্রী আমায় আপনাদের পাশে থেকে উন্নয়ন করার জন্য দাঁড় করিয়েছেন। আশা করি আপনাদের পূর্ণ সহযোগিতা পাব। কোচবিহার থেকে অভিজিৎ শীলের রিপোর্ট। উন্নয়নের জন্য আপনারা ইতিমধ্যেই শুনেছেন কোচবিহার শহরকে আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেরিটেজ শহর হিসাবে ঘোষণা করেছেন এবং আমরা আমাদের সরকারের তরফ থেকে কোচবিহার শহরকে ঢেলে সাজানোর জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু আপনারা 2019 সালে যাকে ভোট দিয়ে সাংসদ হিসাবে নির্বাচিত করেছেন তিনি কোচবিহার শহরের জন্য এক বিন্দু পয়সা কোন স্কিম তিনি করেননি। কোচবিহারের মানুষের ভোট নিয়ে 5 বছর ধরে তিনি কোচবিহারে ফিরেও তাকাননি। এমনকি করোনার সময় মানুষ যখন গৃহবন্দী, মানুষ যখন বাড়ির থেকে বেরোতে পারেননি, তখন এই সাংসদকে আমরা সেই মানুষের পাশে দেখিনি। শুধুমাত্র ভোটের সময় ভোট পাখির মতো, বসন্তের কোকিলের মতো আপনাদের কাছে এসে আপনাদের মূল্যবান ভোটটাকে নিয়ে যাওয়ার চিন্তা করছে। আমি অনুরোধ করব 1 নম্বর কোচবিহার শহরে 1 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষকে, সুনাগরিকদের আপনারা বিবেকের সঙ্গে প্রশ্ন করুন। এবার জয় আমাদের, লড়াই আমাদের, মিথ্যার সঙ্গে সত্যের জয় এবং সত্যের জয় হবে। একদিকে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং আমরা যে কথা বলি সে কাজটা করে দেখাই, অপরদিকে বিজেপি শুধুমাত্র মিথ্যা কথা বলে মানুষকে আশা দেখিয়ে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটটা নিয়ে যায় এবং তারপরে কোনো কাজ করে না। সেই মিথ্যার জবাব আপনাদের দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। তাই 19 এপ্রিল সকাল সকাল বুথ কেন্দ্রে গিয়ে মমতা ব্যানার্জি আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমি যাতে আগামী 5 বছর কোচবিহার জেলার, কোচবিহার শহরের উন্নয়নের জন্য আপনাদের হয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে লড়াই করে কোচবিহার শহরের উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জগদীশ বসুনিয়াকে নির্বাচিত করুন। ধর্মান্ধতা ভুলে গিয়ে, হিংসা ভুলে গিয়ে, বড় ধর্মের প্রতি বিদ্বেষ ভুলে গিয়ে মমতা